নমস্কার, আমি সুশীল দত্ত। আজকে আপনাদের এখানে একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি জল সম্পর্কীয়। জলের টেস্টে যেসব প্যারামিটার আমরা পরিমাপ করি সেই প্যারামিটারগুলির মধ্যে পিএইচ, হার্ডনেস, ম্যাঙ্গানিজ, আয়রন ইত্যাদি অনেক প্যারামিটার রয়েছে, কিন্তু গোলা অক্সিজেন যে প্যারামিটার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা জলের গুণগত মান পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত দরকার, সেটা প্রায় অনেক ল্যাবরেটরিতেই টেস্ট করা হয় না। আজকে আমি জলে গোলা অক্সিজেনের পরিমাণ নির্ণয় করছি এবং সেটা থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি। আজকে আমি এই পরীক্ষার জন্য যে যন্ত্রপাতি লাগবে সেটা বলছি। 1 নম্বর 50 ml গুড়ের স্ট্যান্ড, একটা 1 ml পিপেট এবং সাকার, 50 ml একটা সিলিন্ডার এবং একটা 150 ml একটা বিওডি বোতল, যার মধ্যে 150 ml জল রাখা আছে, আর লাগছে একটা কনিক্যাল ফ্লাস্ক এবং 1 ml একটা সিলিন্ডার। এই হচ্ছে যন্ত্রপাতি। আর যে কেমিক্যালগুলো লাগছে সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ সালফেট এর সলিউশন, 2 নম্বর হচ্ছে কেআই অ্যালকালাইন অ্যাজাইড সলিউশন, 3 নম্বর হচ্ছে স্টার সলিউশন 1%, 4 নম্বর হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এইগুলি হচ্ছে কেমিক্যাল। এই কেমিক্যালগুলি জলের মধ্যে রিয়াকশন করে কিভাবে গোলা অক্সিজেনের পরিমাণ নির্ণয় করা হয় সেটা রিয়াকশনের মাধ্যমে প্রথমে আপনাদের দেখাচ্ছি। বোর্ডে আপনারা আসুন। জলে গোলা অক্সিজেনের পরিমাণ নির্ণয়, এস্টিমেশন অফ অক্সিজেন ইন স্যাম্পল ওয়াটার পদ্ধতি, মডিফাই উইনকার মেথড। রিয়াকশন নাম্বার 1, MnSO4 যোগ NaOH সমান Na2 প্লাস SO4 প্লাস MnOH হোল টু ম্যাঙ্গানিক হাইড্রোক্সাইড। 2 নম্বর, এই ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড অক্সিজেনের সঙ্গে মানে জলে গোলা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম বেসিক ম্যাগনেটিক অক্সাইড তৈরি হয়, বাদামি রঙের একটা সলিউশন। 3 নম্বর, এই ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড আবার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রি করে ম্যাঙ্গানিজ সালফেট এবং জল এবং অক্সিজেন তৈরি হয়। কেআই সলিউশন মানে পটাশিয়াম আয়োডাইড সলিউশনের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে এবং এই যে জলের মধ্যে অক্সিজেন, সেই অক্সিজেন বিক্রিয়া করে K2SO4 মানে পটাশিয়াম সালফেট, জল এবং আয়োডিন তৈরি হয়। এই আয়োডিন আবার টাইট্রেশন করা হয়, সেটা হচ্ছে আয়োডোমেট্রিক টাইট্রেশন পদ্ধতিতে। Na2H2O3 মানে সোডিয়াম থায়োসালফাইড স্ট্যান্ডার্ডাইজ, তার সঙ্গে আয়োডিন বিক্রিয়া করে এবং স্টার্চের উপস্থিতিতে NaI মানে সোডিয়াম আয়োডাইড এবং সোডিয়াম টেট্রাসালফেট তৈরি করে, যেটার রং নীল রং হয়। এবং এই নীল রঙের যে মিশ্রণটি আমরা পাবো সেটা ওই সোডিয়াম থায়োসালফেট দিয়ে বিক্রিয়া করে কালারলেস করব এবং কালারলেস করার ফলে যে পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেইটা সমতুল্য আয়োডিন, এবং ওই সমতুল্য আয়োডিন অক্সিজেনের সমতুল্য, এবং গণনাতে X গুণিতক A গুণিতক 8 গুণিতক 1000/V mg পার লিটার হবে। X মানে নর্মালিটি অফ সোডিয়াম থায়োসালফাইড, A হচ্ছে কনজিউম ভলিউম অফ সোডিয়াম থায়োসালফেট, আর V হচ্ছে ভলিউম অফ ওয়াটার স্যাম্পেল, আর 8 হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন। এইবার আপনাদের আমি পরীক্ষার মাধ্যমে এটি করে দেখাচ্ছি। এই বোতলে 150 ml পানীয় জল রয়েছে। এই পানীয় জলে কতখানি অক্সিজেন গোলা আছে সেটাই পরীক্ষা করব। প্রথমে এই জলের মধ্যে 1 ml ম্যাঙ্গানিজ সালফেট মেশাবো। এরপর আমি পটাশিয়াম আয়োডাইড অ্যালকালাইন অ্যাজাইড সলিউশন মেশাবো 1 ml। এই পটাশিয়াম অ্যালকালাইন অ্যাজাইড সলিউশন এই স্যাম্পেলে মেশানোর পর আমি এই স্যাম্পেলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম। এবার স্যাম্পেলটির কালার ডার্ক ব্রাউন কালার মানে গাঢ় বাদামি রং হলো।
তার মানে এর মধ্যে অক্সিজেনগুলো মিশলো। এবার এইটিকে 2-3 মিনিটের জন্য ঢেকে রাখলাম যেন প্রেসিপিটেশন কমপ্লিট হয়, অদক্ষেপ সম্পূর্ণ হয়, এর জন্য ঢেকে রাখলাম। এইবার এই অদক্ষেপটা কমপ্লিট হয়েছে। এই অদক্ষেপটা গোলার জন্য আমি 1 ml কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এর মধ্যে ব্যবহার করব। এবার সমস্ত অক্সিজেন গুলে গেছে, অক্সিজেনের যে অদক্ষেপ ছিল সেগুলো সব গুলে গেছে। এইবার এই যে মিশ্রণ, এই মিশ্রণ থেকে আমি 50 ml মিশ্রণ নিয়ে থায়োসালফাইড, সোডিয়াম থায়োসালফাইড সলিউশন স্ট্যান্ডার্ডাইজ দিয়ে আমি টাইট্রেশন করব। সিলিন্ডার দিয়ে আমি 50 ml স্যাম্পেল নিলাম। এইবার আমি টাইট্রেশন চালু করলাম। যখন এটা হালকা খড়ের জলের কালার হলো তখন আমি এর মধ্যে কয়েক ফোঁটা 1% স্টার্চ সলিউশন মেশালাম এবং মিক্সচারের রং কালচে ব্লু তৈরি হলো। এইবার এই কালচে ব্লুটি যখন কালারলেস হবে তখন আমরা ওই বুলেটের রিডিংটা নেব। কালারলেস হয়ে গেছে, সুতরাং আমাদের পরীক্ষা কমপ্লিট এবং বুলেটের রিডিং দেখছি 8.5। এইবার আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখব, আবার আরো দুবার আমি এই পরীক্ষাটা করব। 3 বার টাইট্রেশন করে প্রথমবারে আমার রিডিং এসেছিল 8.5 ml, দ্বিতীয়বারেও 8.5 ml এবং তৃতীয়বারে আসলো 8.4 ml, অর্থাৎ গড়ে দাঁড়ালো 8.5 ml। এই 8 ml এটা আমি গণনায় পুট করে আমি রেজাল্টটা বার করছি। এক্স হচ্ছে নর্মালিটি অফ সোডিয়াম থায়োসালফেট, সেটা হচ্ছে 0.025, গুণিতক এ হচ্ছে কনজিউম অফ দি সোডিয়াম সালফেট, তার মানে 8.5, ইন্টু 8 হচ্ছে অ্যাটমিক ওয়েট অফ অক্সিজেন ইন্টু 1000, বাই ভলিউম হচ্ছে 150 ml mg পার লিটার। অ্যান্সার বা উত্তর বেরোলো 11.33 mg পার লিটার। তার মানে দাঁড়ালো এই মিশ্রণের মধ্যে অক্সিজেনের গোলা পরিমাণ 11.33 mg পার লিটার।